ডোপ টেস্ট করা হচ্ছে। নিজেদের ঘরকে যদি আমরা আগে সামলাতে না পারি তাহলে আমরা বাইরের কাউকে সামলাতে পারবো না। সুতরাং নিজেদের আভ্যন্তরীণ যে সমস্যা এটাকে দূরীভূত করতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে থাকি। মাদকদ্রব্য উদ্ধারের জন্য একটি আলাদা পৃথক ডিপার্টমেন্ট থাকলেও তাদের জনবলের স্বল্পতার কারণে তারা অনেক ক্ষেত্রেই এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা পুলিশ, বিজিবি এবং অন্যান্য যারা আছেন তারা এই অভিযান পরিচালনা করে থাকি। আমি যেহেতু পুলিশের সদস্য, এই কারণে সমাজের প্রত্যেকটি স্তরে আমাদের বিচরণ থাকে। মাদক যেখানে প্রবেশ করেছে সেই পরিবার একেবারে ধ্বংস হয়ে যায়। আমাদের কাছে সমাজের একেবারে নিচু স্তর থেকে উঁচু পর্যায় পর্যন্ত লোকজন এসে থাকে। তারা মাঝে মধ্যে তাদের সন্তান অথবা তাদের কোনো আত্মীয় সম্পর্কে তারা যারা মাদকে অ্যাডিক্টেড হয়ে গিয়েছেন তারা যে কি আচরণ করেন এবং তাদের পরিবারের যে দুর্দশা, এই কথাগুলো আমাদের কাছে বলে থাকেন। তখন আমাদের খুবই খারাপ লাগে যে আমরা হয়তো ব্যর্থ হয়ে যাই মাঝে মধ্যে, কিন্তু যদি আমরা শুধু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই যদি এতে আমরা নিয়োগ হই, সমাজের আর কোনো লোক যদি এখানে আমাদের সাথে পার্টিসিপেট না করে, তাহলে আমার মনে হয় এই যে মাদকের যে আমরা যে করতেছি, এই যে মাদককে যে জিরো টলারেন্সের যে ঘোষণা দিয়েছে সরকার, সেটা হতে আমরা হয়তো উত্তরণ ঘটাতে পারবো না। আমরা মনে করি যে সমাজের প্রত্যেকটা সদস্যকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যারা অনেকেই সমাজে ভয় পান যে মাদক সম্পর্কে যদি আমাদের কাছে কেউ খোঁজ খবর দিয়ে থাকেন হয়তো তার প্রবলেম হবে, মূলত সেটা নয়। আমরা সবসময়ই যার মাধ্যমে খোঁজ খবর নিয়ে থাকি তার পরিচয় আমরা সবসময় এটা গোপন রাখি। এই যে মাদক আজকে যে এখানে দেখতে পাচ্ছেন 19 বিজিবি উদ্ধার করেছে, এটা একটা সামান্য খণ্ডচিত্র। দেশে মাদকের ভয়াবহতা আরও ব্যাপক। এখানে শুধু বিজিবির উদ্ধারের চিত্র দেখানো হয়েছে, অন্যান্য বাহিনী যে কী পরিমাণ উদ্ধার করেছে সেটা এখানে দেখানো হয়নি। আমরা মনে করি বিজিবি যেভাবে উদ্ধার করছে, আমরা সকল বাহিনী যদি এই একইভাবে অভিযান পরিচালনা করি তাহলে একসময় হয়তো মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা হয়তো বা পুরোপুরি মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমি মনে করি আমাদের পুলিশে প্রতিনিয়ত এখন ডোপ টেস্ট করা হচ্ছে। নিজেদের ঘরকে যদি আমরা আগে সামলাতে না পারি তাহলে আমরা বাইরের কাউকে সামলাতে পারবো না। সুতরাং নিজেদের আভ্যন্তরীণ যে সমস্যা এটাকে দূরীভূত করতে হবে। আমি সবাইকে বলবো, সবাই মাদক থেকে মুক্ত থাকবেন, দেশকে মাদকমুক্ত করবেন, দেশে সুস্থ যুব সমাজকে গড়ে তুলবেন। আপনারা সবাই জানেন মাদক পাচার এবং মাদক সরবরাহ বন্ধ করা, প্রতিরোধ করা আমাদের বর্ডার বাংলাদেশের অন্যতম একটা দায়িত্ব। আমাদের বিশাল সীমান্ত, এই বিশাল সীমান্ত দিয়ে প্রতিটা ইঞ্চ পাহারা দেওয়া যে কোনো ফোর্সের জন্য একটা চ্যালেঞ্জ। এই জন্য আমরা এই বিষয়টিকে পেশাগত দায়িত্বের চেয়েও সামাজিক দায়িত্ব বলে মনে করি। আপনারা জানেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের যুব সমাজ, আমাদের চালিকা শক্তি, তরুণ বয়সী যুব সমাজ। তাদের বিশাল অংশ আজ নেশাগ্রস্ত এবং মাদক আসক্ত। তাই আমাদের যুব সমাজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ধ্বংস থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং এই বিষয়টাকে অত্যন্ত কঠোরভাবে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে মিলে কঠোরভাবে রক্ষা করতে হবে। শুধু বিজিবির পক্ষে একার পক্ষে সম্ভব না। বিজিবি অত্যন্ত এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং সাফল্যজনকভাবে বিভিন্ন ব্যাটালিয়নে, বিভিন্ন সেক্টরে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশাল সাফল্য অর্জন করেছে। মাদকের ক্ষেত্রে যেটা অত্যন্ত প্রযোজ্য, যদি সমাজে মাদকের চাহিদা থাকে অবশ্যই এটা
দেশের মধ্যে আসবেই, ঢুকবেই। তাই আমাদেরকে সবাইকে এর বিরুদ্ধে রুখতে হবে এবং এই বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। জকিগঞ্জ ব্যাটালিয়নের বিস্তৃত সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানি রোধকল্পে আপনারা সবাই সচেষ্ট আছেন এবং এই ব্যাটালিয়ন আরও ভবিষ্যতে সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই অনুষ্ঠানে এতগুলি মাদকের সামনে উপস্থিত হতে পেরে কোনোভাবেই নিজেকে আনন্দিত করতে পারছি না। এর আগেও গত 24 ফেব্রুয়ারি আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে যে এতগুলি মাদক বিজিবির একটা ব্যাটালিয়ন কর্তৃক আটক হয়েছে বা সিজার হয়েছে, তার মানে হচ্ছে আরও কী পরিমাণ মাদক দেশে প্রবেশ করেছে। এটা একটা অশনি সংকেত। আমরা সেই ছেলেবেলা থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান শুনে আসছি। এ সংক্রান্ত রচনা প্রতিযোগিতা অনেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এখনও 2021 সালে এসেও আমরা দেখছি যে সেই একই অবস্থানে আমরা রয়ে গেছি। তো তাই আমি আমার ব্যাটালিয়নগুলিকে এবং সেক্টরগুলিকে যে নির্দেশনা দিয়েছি সেটা সিজার নয়, মাদক রোধ করা, যাতে করে কোনোভাবেই মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ সেক্টর কমান্ডার কিছুক্ষণ আগে বলে গেলেন যে ডিমান্ড এবং সাপ্লাই একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। যদি ডিমান্ড থাকে তাহলে সাপ্লাই আসতেই হবে, আকাশ পুড়ে হোক অথবা মাটি থেকেই, মাটির ভিতর থেকেই হোক। বিকজ যারা মাদক সেবী তারা কোনো না কোনোভাবে তাদের সাপ্লাইটা রাখার চেষ্টা করবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মাদক দ্রব্য নিরসন অথবা সমূলে উৎপাদন এটা কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাজ নয়। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই সচেতনতা অথবা প্রেষণা কিন্তু জারি আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। আমরা জানি যে পারিবারিকভাবে আমাদের বাবা মা কখনোই চান না যে আমাদের ছেলেমেয়েরা মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারাও কখনো চান না যে দেশের যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। রাষ্ট্রও কিন্তু কখনো চায় না। কিন্তু ওই যে দুর্ভাগ্য যে কোনো একটা গোষ্ঠী যারা উৎপাদন করছে তাদেরকে তো সাপ্লাই দিতেই হবে। এই বিষয়টা যদি কখনো বন্ধ করা সম্ভব হয় তাহলে পরে হয়তো বা আমরা কোনো এক সময় এই মাদকের যে করাল গ্রাস সেটা থেকে আমরা রক্ষা পেতে পারবো। তো এই সামাজিক প্রেষণা অথবা সমুন্নতি যে উদ্যোগ, এটা যত বেশি শক্তিশালী হবে, মাদককে না বলা অথবা মাদককে না বলার দিকে আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি। এটা ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাস। তো এই মাসে এসে আমি আবারও আমার অভিব্যক্তিটা প্রকাশ করছি যে আমি সামনে এতগুলি মাদক দেখে কোনোভাবে আনন্দিত হচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রতিরোধ করা অচিরেই আমাদের এই লক্ষ্য হওয়া উচিত। তাই এই সমন্বিত উদ্যোগ যাতে আমরা সবাই নিতে পারি, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং ফাইনালি আপনাদের সকলের উপস্থিতি এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের প্রতিটা সৈনিক তারা যে আসলে নিরলস পরিশ্রমের মাধ্যমেই আজকে এই মাদকগুলি তারা আটক করতে পেরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।